দেখো আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা এখানে মাইক্রোসফট অফিস খুঁজবো। মাইক্রোসফট অফিস থেকে আমরা স্ক্রল বারে ঘুরিয়ে দিলে মাইক্রোসফট ওয়ার্ড পাবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এগুলোকে বলা হয় মেনু বার, আর এইগুলোকে বলা হয় অপশন বার। আমরা হোম মেনুতে আসলে দেখো এই অনেকগুলো অপশন আছে। আবার ইনসাইডে আসলে দেখো অন্য রকমের অপশন পাওয়া যায়। পেজ লেআউটে আসলে আবার দেখা যায় যে অন্য রকমের অপশন আসে। আচ্ছা, তাইলে আমরা হোমে আছি। হোমে এটা অটোমেটিক অপশন আসে। আমরা প্রথম যদি একটা কিছু লিখি, এখন এইটা আমরা লিখলাম। লেখার পরে এটাকে আমরা কি করব, দেখো লেফট বাটন, মাউসের লেফট বাটন টিপে ধরে যত টানবো অত সিলেক্ট হবে। দেখো এই আমরা সব টানলাম। টানার পরে এই যে বড় এটা আসলে কি হয়, বড় হয়। আর এই ছোট এটায় আসলে ছোট হয়। দেখবা সিলেক্ট থাকতে হইবে কিন্তু। দেখো এই সিলেক্ট কিভাবে সিলেক্ট করবা, লেফট বাটন টিপে ধরে দেখো এই আমরা যত টানি অত সিলেক্ট হয়। আমার যদি এইটুক সিলেক্ট দরকার, এইটুকু আমরা করলাম। দেখো সিলেক্ট করার পরে আমরা বড় করি। দেখো যেটুক সিলেক্ট করছে ওইটুই বড় হয়। আমাদের কাজ করতে হবে সিলেক্ট কইরা, কাজ করতে হবে আমাদের কি কইরা, সিলেক্ট কইরা কাজ করতে হবে। তাইলে আমরা এই বড় করলাম, আবার এটা দিলে ছোট হয়। এখন দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এই যে এটাকে এইটা দিলে কি হয়, বোল্ট হয়। বোল্ট মানে কি, গাঢ় হওয়া। দেখো এই বোল্ট হইল। আবার ক্লিক উঠাইলাম, চলে গেল। এটা দিয়ে কি হয়, ইতালিক। ইতালিক মানে কি, একটু বাঁকা তেসরি, এই ইতালিক হইছে। এইটা দিলে হয় কি, আন্ডারলাইন। দেখো আন্ডারলাইন অনেক সুন্দর আন্ডারলাইন আছে। আমি যেটুক সিলেক্ট করছি ওইটুকু আন্ডারলাইন হবে। ঠিক আছে। এরপরে দেখো এটা দিলে কি হয়, লেখা একটা মোটিভের ডিজাইন হয়। দেখো এই আমার যেটা প্রয়োজন সেটা দিলাম। এই দেখো সিলেক্ট করে নিতে হইবে। এখন এইটা দিলে কি হয়, আমরা যেটুক সিলেক্ট করছি ওইটুক কালার হয়। দেখো এটুক সিলেক্ট করে আবার সিলেক্ট করে নেবা। এটা দিলে কি হয়, ফন্ট কালার হয়। দেখো ফন্ট কালার, এই দেখো ফন্ট কালার। কি কালার দিবা, ঠিক আছে। যদি কোনোভাবে ভুল হয়ে যায় কন্ট্রোল জেড দেবা। কন্ট্রোলে টিপ দিয়ে জেড দিলে আনডু করা, হ্যাঁ, আগের জায়গায় ফিরে আসবা। এই কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা এটাকে আবার সিলেক্ট করি। দেখো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করতে পারি, ভাষা চেঞ্জ করতে পারি। দেখো এই আমরা এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারি। এই আমরা এখান থেকে কি পারি, এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা এখান থেকে আমরা সাইজ করতে পারি। দেখো এক সাইজ হয়ে গেল। এই যে সাইজ হয়ে গেল এখান থেকেও, হ্যাঁ। এরপর দেখো এটাকে বলা হয় অ্যালাইন করা। এই যে অ্যালাইন, এদিকে থাকলে তোমার বাম থেকে লেখা হবে, এদিকে থাকলে দেখো ডাইন থেকে হবে। ঠিক আছে। আর এই মাঝ বরাবর থাকলে মাঝ বরাবর হবে। আমি এই লেখাটা বামে রাখতে চাই। দেখো এই যে আমরা অ্যালাইন করলাম। আমরা এটাকে ডানে রাখতে চাইলে এই যে অ্যালাইন করলাম, আর এটা মাঝ বরাবর রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে কি হয়, এখানে আসলে তোমার বিভিন্ন আইকন ব্যবহার করা হয়। যেমন এরকমের কিছু আইকন লাগলে তুমি নিতে পারো। আমরা হোমের মোটামুটি, আচ্ছা এরপরে আমরা আসি। দেখো আমার কপি আর পেস্ট সম্পর্কে আমরা জানি। দেখো আমরা এই লেখাটুকে আমরা কপি করব, তাইলে আমরা সিলেক্ট করলাম। করার পরে ডাইন বাটন ক্লিক করলাম, এই কপি হইল। এখন কপি হয় কিন্তু কপি পেস্ট না করলে দেখা যায় না। আমরা এন্টার দিলে পরবর্তী লাইনে আমরা যাব। আমরা এরপরে আমরা আসি পেস্ট করব। এই যে যেটা কপি করছি আমরা এখানে পেস্ট করি। কন্ট্রোল ভি অথবা ডাইন বাটন ক্লিক করবা। এখানে এই যে আমাদের পেস্ট, দেখো এই একবার কপি করলে অনেকবার পেস্ট করতে পারবে। এখানে পেস্ট, আর পেস্টের কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল ভি। দেখো আমরা এই কপি করছি পেস্ট। আর কাট করা মানে কি, এখান থেকে কাইটে ফেলান কিন্তু আরেক জায়গায় আমরা পেস্ট করব।
এইটা কাট করি, দেখো ডান বাটন ক্লিক করলাম, কাট করলাম, এই জায়গায় আর নাই, এটা আর এক জায়গায় পেস্ট করতে হবে, এখানে পেস্ট করি, দেখো এই পেস্ট, এই ডি, ঠিক আছে। তাহলে কপি পেস্টে কোনো সমস্যা আছে? কপি পেস্টে কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে বলবা। এরপর আমরা আসি ইনসারে, ইনসারে আসলে দেখো অনেক অপশন বার দেখা যায়। এখানে তোমার এগুলো পরে জানবে, এগুলো দিয়ে টেবিল, আমরা যদি টেবিল করি দেখো এই টেবিলে ক্লিক করবা, এদিকে বাড়াও এদিকে বাড়ে, এদিকে বাড়াও এদিকে বাড়ে, দেখো এই যে টেবিল, হ্যাঁ এই টেবিল। তোমার যদি এখানে টেবিল কোনো কিছু মোছা লাগে, যখনই এইটা নেবা তোমার এই অপশনগুলো দেবে, দেখো তখন এই রাবার নিয়ে তুমি মুছতে পারবা, দেখো যদি তোমার মোছা লাগে কোনোটা মুছতে পারবা রাবার নিয়ে, হ্যাঁ এই 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 আবার রাবারটা রাইখে দেবা, তোমার যদি পেন্সিল নিয়ে কোনোটা আঁকা লাগে আঁকতে পারবা। দেখো আবার পেন্সিলটা রাইখে দিলাম, এই যে আঁকছে এইগুলো যদি আবার মোটা করতে চাই এখান থেকে মোটা করবা। যেমন এই দেখো এই পেন্সিল দিয়ে আমরা এই আঁকলাম, আঁকার পরে পেন্সিল থেকে হইলে আঁকলাম, আঁকার পরে দেখো এখান থেকে তুমি মোটা করতে পারো, এখান থেকে, হ্যাঁ আচ্ছা আমরা কাটলাম। এরপরে আমরা টেবিল আরও একভাবে করতে পারি, আমরা কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় ফিরে আসি, দেখো কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড যান ওদিকে যান, কন্ট্রোল জেডে আসো। আচ্ছা এরপরে আমরা আবার ইনসাইডে আসি, ইনসাইডে আসলে তখন আমরা দেখো এই যে টেবিল আসলে আরও আরেকভাবে টেবিল করতে পারি। যেমন কি টেবিল করতে পারি, ইনসার্ট থেকে করতে পারি। দেখো ইনসার্টে আসলে আমরা যে লাম্বাটাকে বলা হয় কলম, সেটা তো জানো, আর রো, আমরা কলম দেব কয়টা, 10টা কলম দিলাম, 10টা কলম দিলাম, আর রো দিলাম কয়টা, রো দিলাম মনে করো 50টা, 50টা রো দিই, হ্যাঁ। এরপরে এই ওকে দাও, দেখো এই কলম রো 50টা কিন্তু আছে, রো মাইনে 18টা, দেখো এই অনেকগুলো, দেখছো এখানে গুইনা তুমি দেবা। এই এরপরে হইলে এটা হইলে তোমার কাটা লাগলে তো কাটতে পারবা। আমরা এটাকে যদি তোমরা কালার করো, এইভাবে সিলেক্ট করার পরে এখানে সুন্দর সুন্দর কালার আছে, কালার দিতে পারবা। এই দেখো কালার দেয়া আছে, দেখো তোমার যদি আরো লাগে কন্ট্রোল এ দাও, সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখো এখানে দেখো এই যে অন্য কালার দিতে পারবো। আচ্ছা আমরা এরপরে দেখো ইনসাইডে আইসে আমরা টেবিল জানলাম, পিকচারটা কি, পিকচারটা দেখাইতেছি, পিকচারটা হলো ছবি আনা। আমরা শেইপে আসি, দেখো শেইপে আসলে সুন্দর সুন্দর অনেক কিছু আঁকতে পারবো, যেমন জাতীয় পতাকা আঁকতে পারবা। শেইপে আসার পরে আমরা এই আইকনটা নিলাম, নেয়ার পরে দেখো এই টিপলাম, এখন এখানে আসার পরে দেখো এখানে কালার, এই কালারটা নিলাম। আবার ইনসাইডে আসার পরে শেইপে আসি, এখানে এই গোল বৃত্তটা নিলাম, গোল বৃত্তটা নেওয়ার পরে দেখো যেই নিলাম তোমার এখানে এই কালার অপশন দিবে, এই কালার অপশন নিলাম, দেখো এরপরে আমরা আবার নিলাম, দেখো আমরা ইনসাইডে আসার পরে এখানে আর একটা নিলাম কি, স্টার নিলাম, দেখো এই স্টার নিলাম, স্টার নিলাম, হ্যাঁ স্টার নেওয়ার পরে আমরা এটার ভিতরে কি করব, কালার নিব, কালার নেওয়ার পরে সুন্দর একটা কালার নিলাম। এরকমের অনেক কিছু আঁকতে পারবো। আবার আমরা ইনসাইডে আসার পরে যদি আমরা এটা মেদা দিয়ে করতে হয়, আমরা এই আইকনটা নিলাম, নেয়ার পরে দেখো এই আইকনটা নেয়ার পরে আমরা এই নিলাম, এখানে সুন্দর মতো একটা কালার নিই, কালার নেওয়ার পরে এরপরে আমরা কি করতে পারি, ইনসাইডে আসার পরে আমরা এখান থেকে আবার নিলাম গেট, এই গেট নিলাম, গেট নেওয়ার পরে আমরা এটাকে ভিডিও দেখবা অল্প একটু থাকবে, এখান থেকে এই আইকনটা আমরা নিই, নেওয়ার পরে আচ্ছা এখানে আমরা ক্লিক করি, এইটা নিই। আচ্ছা এরপরে আসি আমরা ইনসাইডে আসার পরে আবার আমরা এখান থেকে এই নিই, এটা আমরা কালার দিয়ে দিই, এটা আমরা দিব, এটা দিই, হ্যাঁ
এরপরে আমরা এখানে আসার পরে আমরা আসি আবার হ্যাঁ, এরপর আমরা আবার ইনসাইডে আসি। ইনসাইডে আসার পরে এটা আমরা কালার অন্য একটা কালার দিয়ে দিই। আমরা এটাকে কন্ট্রোল অল্টার টিপে আমরা আর একটা কপি করে দিই। এখন আমরা ইনসাইডে আসি। ইনসাইডে আসলে কি করব, এটা নিলেও নিতে পারি। এটা আমরা এখান থেকে বড় করি, ঠিক আছে। আবার আমরা এখানে আসি। এখানে আসার পরে এখানে এটা নেই, এরপর এটা এখান থেকে নিলাম। আচ্ছা, এখানে আমাদের এই টেকটা আরেকটু বাড়াই দিই। জি, আমরা আবার ইনসার্টে আসি। ইনসার্ট থেকে আমরা এখানে কি কালার, একটা টাচ কালার বসাই। টাচ কালারটা আমরা কোথায় পাবো, দেখো টাচ কালারটা আমরা এখানে পাবো। টাচ কালার বসাই দিই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ইনসাইডে আসি। ইনসাইডে আসার পরে আমরা আবার এখান থেকে একটা আমরা এটা নিলাম। আমরা এরকম একটা আইকন নিই, হ্যাঁ। আমরা এটা টাইনে বড় করি। আমরা এখানে এটা ক্লিক করার পরে আমরা কিতে আসব, এখানে শেপ ফাইল পিকচার। পিকচারে আসার পরে আমরা একটা পিকচার দিয়ে দিই। আমরা ডেস্কটপে আসি। ডেস্কটপে আসার পরে আমরা পিকচার দিই, হ্যাঁ। এরপরে আমরা আসি, আমরা ইনসার্টে আসি। ইনসার্ট থেকে আমরা কি করব, এখানে আমরা এতটুকু নিলাম। নেয়ার পরে এটা আমরা আবার একটু কালার দিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এখানে ইফেক্ট দিই। ইফেক্ট দেখো তো সুন্দর সুন্দর ইফেক্ট আছে, 3D আছে, হ্যাঁ। আমরা এই দেখো এটা একটা ইফেক্ট দিলাম, হ্যাঁ। এখানে যদি আমরা ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিই, তাইলে আমরা লিখতে পারবো। আমরা এটাকে আবার যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে বড় করে দিই, আমরা একটু বোল্ড করে দিই, হ্যাঁ। আর এটা আমরা ফন্ট কালারটা লাল দিয়ে দিই। দেখো সুন্দর একটা ঘর হয়েছে না, হ্যাঁ। আচ্ছা, এই রকমের তোমরা কালকে করে দেবে। এই শেপ দিয়ে অনেক কিছু করা যায়, শেপ দিয়ে অনেক কিছু করা যায়। আমরা শেপের কাজ দেখলাম, এই শেপের কাজ আর কালকে এইগুলা